বাই 1 মাইনাস tan a প্লাস sin a ডিভাইড বাই 1 মাইনাস cot a সমান সমান sin a প্লাস cos a, এটা আজকে আমাদের প্রমাণ করতে হবে। এখানে কি আছে দেখো, লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে cos a ডিভাইড বাই 1 মাইনাস tan a প্লাস sin a ডিভাইড বাই 1 মাইনাস cot a। আচ্ছা, এখন দেখো cos এবং tan এর সাথে একটা গভীর সম্পর্ক আছে। কিভাবে? আমরা tan এর যদি আমরা ব্যতিক্রম সূত্রটা দেখি, তবে সেখানে tan এর সূত্র কি? sin বাই cos। আর cot এর সাথে আবার sin এরও কিন্তু একটা গভীর সম্পর্ক আছে, কেননা cot এর যদি আমরা ব্যতিক্রম সূত্রটা দেখি, তবে সেখানে সূত্র কি হয়? cos বাই sin। তাহলে আসি সমান সমান cos a 1 মাইনাস tan এর সূত্র কি দাঁড়ায়? sin a বাই cos a প্লাস sin a ডিভাইড বাই 1 মাইনাস cot এর সূত্র কি দাঁড়ায়? cos a বাই sin a। আসি সমান সমান উপরে আছে কে? cos a। এখন দেখো 1 মাইনাস sin a বাই cos a, এখানে লসাগু কত হয়? লসাগু হয় কত? cos a। এই লসাগু নিলাম cos a। cos a এবং 1 গুণ করলে cos a মাইনাস cos a বাদ তো থাকবে কে? sin a। এই sin a প্লাস ঠিক একই রকম এই পাশেরটাও sin a, এখানে লসাগু হবে কি? sin a। sin a যদি লসাগু হয়, তবে sin a এবং 1 গুণ করলে sin a মাইনাস sin এবং sin এর ভিতরে একবার একের সাথে cos a গুণ করলে cos a। এখন দেখো একাধিকবার ভাগ সম্পর্ক, তাই সেক্ষেত্রে আমরা কি করব? ভাগের পরিবর্তে গুণ দিতে পারি। যদি আমরা ভাগের পরিবর্তে গুণ দিই, cos a ভাগের পরিবর্তে গুণ দিলে নিচেরটা উপরে, উপরেরটা নিচে, তার মানে cos a ডিভাইড বাই cos a মাইনাস sin a প্লাস কি আকারে আছে দেখি, সে আবারও sin a ভাগের পরিবর্তে গুণ ধরে নিচেরটা উপরে, উপরে নিচে, উপরে sin a আর উপরে কি আছে? sin a মাইনাস cos a। এখন দেখি cos a গুণ করলে কি হবে? cos স্কয়ার a, আর নিচে কি থাকে? cos a মাইনাস sin a প্লাস sin এ গুণ করলে কি হবে? sin স্কয়ার a ডিভাইড বাই নিচে আছে কে? sin a মাইনাস cos a। এখন দেখো যদি আমরা জিনিসটা তুলনা করলে দেখা যায় কি? cos a মাইনাস sin a আছে, কিন্তু এইখানে তার একটু বিপরীত। এখানে sin a মাইনাস, কিন্তু এখানে sin a প্লাস। এখানে cos a প্লাস, এখানে cos a মাইনাস। দেখো তাহলে আমরা যদি এইখানে মাইনাস প্লাসের পরিবর্তে মাইনাস সাইন নেই, অর্থাৎ মাইনাস যদি আমরা কমন নেই, তবে কিন্তু সেই মাইনাসের দরুন প্লাসটা হয়ে যায় মাইনাস, মাইনাসটা হয়ে যায় প্লাস, তার মানে cos প্লাস হয়ে যাবে, সাইন মাইনাস হয়ে যাবে, তখন কিন্তু এই নিচের রাশি দুইটা সমান হয়ে যায়, ঠিক না? তাহলে আমরা সেটাই করি। সমান সমান উপরে কি আছে? cos স্কয়ার a ডিভাইড বাই cos a মাইনাস sin a, cos a মাইনাস sin a। কি করব? মাইনাস সাইন কমন নিব। মাইনাস সাইন কমন নিলে কি হবে? উপরে কি থাকে? sin স্কয়ার a, আর মাইনাস সাইনের বদলে cos a হয়ে যাবে প্লাস, যেহেতু মাইনাস ছিল, আর sin a হয়ে যাবে মাইনাস, যেহেতু প্লাস ছিল। আমরা লিখি cos a মাইনাস sin a, ক্লিয়ার? আচ্ছা, এখন লসাগু কি যায় বলো? cos a মাইনাস sin a, cos a মাইনাস sin a, অবশ্যই লসাগু কি হয়? cos a মাইনাস sin a। তাই cos a মাইনাস sin a, cos a মাইনাস sin a যায় একবার, উপরে থেকে cos স্কয়ার a মাইনাস cos a মাইনাস sin a, cos a মাইনাস sin a এবং cos a মাইনাস sin a যায় কয়বার? একবার। তাহলে উপরে থেকে কে? sin স্কয়ার a ইকুয়াল টু, দেখো নিচে আছে cos a মাইনাস sin a। এখন দেখো এই cosটাকে যদি আমরা মনে মনে a কল্পনা করি, আর সাইনটাকে যদি আমরা মনে মনে b কল্পনা করি, তবে কি দাঁড়ায়? a স্কয়ার মাইনাস b স্কয়ার। এটা যদি আমরা a কল্পনা করি, a স্কয়ার মাইনাস, এটা যদি আমরা b কল্পনা করি, b স্কয়ার। তো a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র আমরা কি জানি? a স্কয়ার মাইনাস b এর সূত্র কিন্তু আমরা জানি a প্লাস b ইনটু a মাইনাস b, তাই না? তাহলে আমরা সেখানে লিখতে পারি কি এখন বলো? এই দুটো পরিবর্তে কি লিখতে পারি? cos a প্লাস sin a, আর লিখতে পারি কি? cos a মাইনাস sin
এ। ক্লিয়ার? অর্থাৎ এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র এ প্লাস বি আবার এ মাইনাস বি। এখন দেখো এই দুইটা মিল আছে, কাটাকাটি, তবে থাকলো কে cos a প্লাস sin a, যেটা ছিল কি আমাদের রাইট হ্যান্ড সাইডে ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এখন দেখো মজার ব্যাপার হচ্ছে আমরা tan a এবং cot এর সূত্র sin এর cos a এবং sin এর সূত্র নিয়েছি, ব্যতিক্রম সূত্র নিয়েছি। কিন্তু যদি আমরা tan এর সূত্র অন্য কিছু নিতাম, মানে tan এর সূত্র যে ছিল 1/cot a, 1/cot a, আর cot এর সূত্র যদি নিতাম 1/tan a, তবে সেক্ষেত্রে কিন্তু আবার সেই আমাদের সেই আগের সূত্রই মানে tan এবং cot থেকেই যায়, যেহেতু আমাদের রাইট হ্যান্ড সাইডে cot এবং tan এর কোনো অস্তিত্ব নাই, যার কারণে আমরা এই tan এর ব্যতিক্রম সূত্রটা নিয়েছি। অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু আমরা প্রমাণ করতে পারছি যে cos a divided by 1 minus tan a plus sin a divided by 1 minus cot a equal to sin a plus cos a।